আসসালামু আলাইকুম। ধরুন আপনার একজন বন্ধু আছেন যিনি খাওয়া দাওয়া খুব পছন্দ করেন এবং কোনো একটা শহরের মধ্যে কোথায় কি খাবার পাওয়া যায় ভালো সেটা সে জানেন। তো আপনি যখন আপনার বন্ধুর কাছে জানতে চাইবেন যে আচ্ছা বন্ধু বলো তো, আমি শহরে যাব, তো কোথায় গেলে আমি সবচেয়ে ভালো খাবারটা পাবো। তো আপনি যখন এই জিনিসটা ইংরেজিতে আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন, তো সেই ক্ষেত্রে আপনার বন্ধু আসলে আপনাকে কি সাজেশন দিবে অথবা সাজেস্ট করবে কোনো রেস্টুরেন্ট, অথবা তিনি রিকমেন্ড করবে কিনা। আজকে আমরা রিকমেন্ড এবং সাজেস্ট এই দুইটা শব্দ নিয়ে কথা বলব। প্রথমে আমরা শুরু করি সাজেস্ট শব্দটা দিয়ে, যেটার মানে হচ্ছে পরামর্শ দেওয়া। আমরা যদি কাউকে কোনো বিষয়ের পরামর্শ দিতে চাই এবং যেটা আমি নিজে করি নাই, সেই ক্ষেত্রে আসলে আমরা সাজেশন বা সাজেস্ট শব্দটা ব্যবহার করি। যদি আমি বলি যে একজন ডাক্তার তার রোগীকে বলে যে আপনার নিয়মিত কি হাঁটাচলা করা দরকার, তাহলে ডাক্তার আসলে বলবেন আই সাজেস্ট ইউ টু ওয়াক ফর অ্যান আওয়ার এভরিডে ইন দ্য মর্নিং। মানে আমি আপনাকে প্রত্যেক সকালে 1 ঘন্টা করে হাঁটাচলা করার জন্য পরামর্শ দিচ্ছি। আচ্ছা, এখন আসি আমরা রিকমেন্ড শব্দটাতে। রিকমেন্ড মানে সুপারিশ করা। আমরা যেটা এখন রিসেন্টলি দেখতেছি যে বন্ধুরা কখনো কোনো চাকরি পেলে তখন সেখানে বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি এততম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বা আমি এই চাকরিতে সুপারিশপ্রাপ্ত। আসলে তাহলে সেটার ইংরেজি হবে রিকমেন্ড। রিকমেন্ড দিয়ে যদি আমি একটা উদাহরণ বলতে চাই, আমার সেই বন্ধু একটা ভালো রেস্টুরেন্টের নাম জানেন বা সেখানে সে খেয়ে অভিজ্ঞতা অর্জন করছেন যে সেখানে কি খাবার ভালো, তাহলে তিনি এভাবে সাজেস্ট করবেন। অথবা আমি বলতে পারি যে মাই ফ্রেন্ড মাহবুব recommend me to this restaurant for good food। মানে আমার বন্ধু মাহবুব এই রেস্টুরেন্টটাকে সুপারিশ করছেন কারণ এখানে কি অনেক ভালো খাবার পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটাই ছিল মূলত রিকমেন্ড এবং সাজেস্ট, এই দুইটা শব্দের মধ্যে মূল পার্থক্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।